বলে আসসালামু আলাইকুম। যে সামনের নির্বাচনে আপনার মনে হয় কাকে সরকারে বসলে বাংলাদেশের জনগণের জন্য উপকার হবে, ভালো হবে, বাংলাদেশের জনগণের দেশের জন্য উপকার হবে? কোন দলটা ক্ষমতায় আসলে আপনার মনে হয় যে না এরা সঠিকভাবে দেশ চালাতে পারবে? কার কপালে কি লিখছে তা তো অবশ্যই, আল্লাহ তাআলা কার কপালে কি লিখছে বলা যায় না। দেওয়াই যাবে। সেটাই তো, আপনি কোন দলের ভোট দিলে মনে হয় যে না এই দলটা দেশে আসলে সুন্দর মতো দেশ চালাইতে পারবে, বহির্বিশ্বের সাথে সুসম্পর্ক রেখে দেশ চালাইতে পারবে? ধরেন বিএনপি ছাড়া আর দলে তো ক্ষমতা আসছে। আচ্ছা, বিএনপি বিএনপি ছাড়া অন্য কোন দল ক্ষমতা আসতে পারবে না বা আসতেছে না, এটা আপনি বলতেছেন? আপনার মনে হয় বিএনপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে আপনার ভালো মনে হয় দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, দেশটা একটা শক্ত পজিশনে যেতে পারবে, তাই তো? তো বিএনপি আসলে কি কি সুবিধা আপনি পাবেন বা কি কি সুবিধা পাইতে পারেন, এরকমের কোনো ইনফরমেশন কি আপনার কাছে আছে? না তা না, কি ইনফরমেশন দিবে তারা, এটা তো বলা যাচ্ছে না। আচ্ছা, কেন আপনি বিএনপি রে ভোট দিবেন? কেন আপনি বিএনপি রে ভোট দিবেন? ভালো লাগে থেকে, ভালো লাগা থেকে বিএনপি রে ভোট দিবেন? যাইতো নাই না। আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল আপনাকে। হ্যাঁ যারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, সামনে তো নির্বাচন। হ্যাঁ। আমাদের বাংলাদেশের অনেক দিন পরে ফ্যাসিস্ট তাড়ানোর পরে একটা সঠিক এবং সুন্দর নির্বাচন সামনে হতে যাচ্ছে। তো আপনি কি আশাবাদী যে পরবর্তী নির্বাচনে আমাদের বাংলাদেশ সরকারে কে গদিতে বসলে বাংলাদেশের জনগণ, আপামর সাধারণ মানুষ যারা আমরা আছি, আপনাদের মতো যারা রিস্কাওয়ালা আছে, আমাদের মতো যারা সাধারণ জনগণ আছে, উপকৃত হবে? আপনার কোন দল আসলে ক্ষমতা এরকম উপকৃত হবে বলেন? আমার অভিমুখে জামাত ইসলামী আলিগড়ে। আচ্ছা, আপনার জামাতে ইসলাম যদি ক্ষমতা আসে সেক্ষেত্রে ভালো হয়? জামাত ইসলাম ক্ষমতা আসলে কি রকম ভালো হয় আমরা এর একটু জানতে চাই। যাই যে এগুলো ইসলামী শাসনের একটা পরিকল্পনা লিখে। আচ্ছা, জামাতে ইসলাম কি ইসলামিক দল? হ্যাঁ, ইসলামিক দল। কিভাবে ইসলামিক দল হয়? এই ইসলাম ওরা আলেম মাওলানারা এর ইসলামিক দল মনে করি আমরা। আলেম মাওলানা তো আরো অনেক দলে আছে। ও আছে, দেখিনি তো, খুঁজে পাইনি স্যার। আছে না, এই যে আপনার খেলাফতে মজলিস, ওনারা তো আলেম। বলে পর ওদের নাম নাই তো, ওই একটা কয়জন চেনে আর এই সবাই চেনে। হ্যাঁ, এখন মানুষের পরিচিতি কি মূল? একটা দেশ পরিচালনার জন্য কি মানুষের পরিচিতিটাই মূল, না বহির্বিশ্বে তার পরিচয় থাকা লাগবে? এখন বই পড়ছে তো, এখন মানুষ তো আস্তে আস্তে অভাব কিছু হয়, এই হিসেবে আমরা ভোটটা দেবো। এখন আপনার মানে ডিসিশনে যদি জামাতে ইসলাম ক্ষমতা আসে তাহলে ভালো হবে? হ্যাঁ, এটাই আমার। আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল, আপনার কাছ থেকে এই ইনফরমেশনটার জন্য আমরা আপনার সাথে কথা বলছি। আচ্ছা, আমার পাশে আরেকটা বড় ভাই আছে, দেখি আমার ভাই কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, ভালো আছেন? জি আমি তখন টিভির পক্ষ থেকে আসছিলাম জি, বলেন। যে আমরা একটা জরিপ করতেছি, গণজরিপ। বাংলাদেশে অনেক দিন পরে, অনেক বছর পরে একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারি 12 তারিখে বাংলাদেশের জাতীয় নির্বাচন শুরু হবে। তো আপনি বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে, বর্তমানের প্রেক্ষাপটে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশটাকে সঠিক সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে, আপনার কি মনে হয়? কোন দল আসবে আমাদের দেশের, বুঝছেন? আমাদের দেশ তো স্বাধীনের পরে অনেক কোনো মেনে চলানো হয়েছে, বলেন? না না, মানুষ হয়েছে, বলেন। তো আজকের মানুষ না, যারাই আছে তারাই একই কথা বলে যায়, বলে না? আমি তো বললাম ঠিক আছে। যাক, আমি বুঝি যে বিএনপি এবার ক্ষমতা আছে। যাক, বিএনপি ক্ষমতা আসলে কি মনে হয় আপনার যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আছে তাদের কোনো উপকার হবে বা এদের দেশের? কোনোদিন উপকার হয়নি, আর হবে কবে আল্লাহ পাক জানে। আপনার কি মনে হয় বিএনপি যদি ক্ষমতায় আসে, আপনাদের যে আমাদের বলতেছে যে বিভিন্ন আশ্বাস দিতেছে যে আমাদের ফ্যামিলি কার্ড, তারপর মেডিকেল কার্ড, ঠিক আছে, আরো এরকমের 31 দফা প্লাস বর্তমানে আরো 8 দফা, এগুলো যে কি বাস্তবায়ন করলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে? সরকার যদি জনগণের দিকে আগে আসে তাহলে জনগণ কিছু উপকারিত হবে। তারপরে যদি না যায়, ওই যে ওরা পলাইছে না, এরাও পলাবে। আচ্ছা, বর্তমানে যে আমাদের তারেক রহমান, বাংলাদেশ বিএনপির যে বর্তমান চেয়ারম্যান, ঠিক আছে, উনি যে বর্তমানের যার চলাফেরা, তার কথাবার্তায় কি মনে হয় যে উনি যদি ক্ষমতায় আসে, যদি উনি প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে কি মনে হয় যে আমরা সাধারণ জনগণ যারা খেটে খাওয়া মানুষ আছে আমরা তার পাশে পাবো? একদিন দেখতে, একজন মানুষ বলতেছেন তারা একটু দেখতে, ব্যবহার করে দেখতে হয় যে সে কি করে। যাক, ধন্যবাদ। সবাই তো এরকম বলে নাকি? যাক আঙ্কেল, সামনে তো একদিনে 2 ভোট, আপনার গণভোট আছে। তো গণভোটে আপনার মানে সমর্থন কি? আপনি কি হ্যাঁ ভোটের পক্ষে থাকবেন নাকি না ভোট দিবেন? হ্যাঁ ভোট দিতে হবে, না ভোট দেওয়া যাবে না, নষ্ট করে লাভ কি? আচ্ছা, না ভোট হ্যাঁ ভোট, এটা হলো আপনার জুলাই যে
আন্দোলন করা হয়েছে, আমাদের একটা সনদ তৈরি করা হয়েছে, জুলাই সনদ। এই জুলাই সনদের পক্ষে আপনি না বিপক্ষে? আমাদের পক্ষ। আপনি কারণ ওরা বিপক্ষে? ভালো না, আমলিগ ভালো না, অনেক অত্যাচার করেছে। হ্যাঁ সেটাই, এটা আপনার সংবিধানে কিছু সংস্কার করা হয়েছে, সেই সংস্কারের পক্ষে আপনি? যে আমি তো সংবিধানের পক্ষে, ভালোর পক্ষে, খারাপের পক্ষে নাই। যাক আঙ্কেল, এরা যদি খারাপ করে তাও নাই, পরে আঙ্কেল ভালোর নাই। পক্ষে আছে। যে আঙ্কেল আগামীতেও নাই, এরা যদি খারাপ করে সামনে তাও এদের পক্ষ নাই। যাক আলহামদুলিল্লাহ, মানে যে সরকার দেশের জনগণের জন্য কাজ করবে, উপকারে তার আসবে, পক্ষে কাজ আছে। করবে, আপনি তার তার পক্ষে। পক্ষে আছে। ধন্যবাদ আপনাকে আঙ্কেল। আসসালামু আলাইকুম। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। যে আঙ্কেল, আমি তখন টিভির পক্ষ থেকে আসছিলাম। তো আমরা একটা জনগণের জরিপ করতেছি, জনমত জরিপ। এটা হলো আগামীতে বাংলাদেশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আগামী ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশের সরকারের দায়িত্বে কোন দলটা বসলে যে মনে হয় যে বাংলাদেশ আরো ভালো দিকে আগাতে পারবে, বাংলাদেশের সাধারণ জনগণ উপকৃত হবে, আমি আপনি আপনাদের মতো আরো যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আছে, ধার্মিক মানুষ আছে, তাদের জন্য ভালো হবে, আপনার কোন দলটা ক্ষমতায় আসলে বিষয়টা হচ্ছে ভালো কি হয়? যে আমার মেমোরিতে রাষ্ট্র সম্পর্কে কোনো জ্ঞান নেই, সেহেতু সেই কারণে আমার কাছে এই এই এ নিয়ে লাভ হবে না। আমি বলতে এটা হলো সাধারণ জরিপ বলতে টাকা, পারবো না, না, আমি বলতে পারবো না। সাধারণ জরিপ। এটা আমি বলবো না, অন্য জায়গায় করেন, বুঝলেন? যে আপনি কি হ্যাঁ ভোট না ভোটের পক্ষে আছেন? আমি হ্যাঁ না ভোট বুঝি না। আচ্ছা, এটা আমি বুঝতেই আপনাকে পারি একটু না। বলি, হ্যাঁ হ্যাঁ ভোট না ভোট আর ভোটের না ভোট বিষয়টা। এটা তো বুঝতেই পারি না, আঙ্কেল, তা এখন দেবো। আমি একটু বলি, বাংলাদেশে যে আমি একটু বলি, আপনি একটু শোনেন। হ্যাঁ না, আমি আর শুনবো না, আমি আমি আচ্ছা, আমি আচ্ছা, আমি আছে আচ্ছা, ইফতার করতে যাবো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আঙ্কেল সোজা রাখছি তো। আচ্ছা ভাই, আপনার আছেন? আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনি এই এলাকার নাগরিক, বলেন ঢাকা 14 আসনের ভোটার। বলেন। 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বর্তমান কোন সরকার বসলে গদিতে, যদি বাংলাদেশের সরকারের গদিতে কোন সরকার বসলে যেটা আপনার মনে হয় বাংলাদেশ ভালোভাবে পরিচালনা করার উপযুক্ত, এরকমের একটা সরকার কে আসলে ক্ষমতায় ভালো হয়? আসলে আমার মতে তারা গিয়া বসলে আমার মনে হয় সম্মত ভালো হবে। যাক, তারেক জিয়া যদি তারুণ্যের অহংকার, হ্যাঁ, হ্যাঁ আমার মনে হয় এবার তারুণ্যের অহংকার তারেক জিয়ার দিলে দেশ নিরাপদ। বিএনপি সরকার, বিএনপি সরকার, বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে, তাই সেক্ষেত্রে দেশ ভালো বাংলাদেশ থাকবে, নিরাপদ ভালোভাবে থাকবে, চলবে। যাক, দেশের মানুষ ভালো থাকবে। এটা হলো আপনার ওপিনিয়ন। হুম। আপনার ওপিনিয়নে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের কি রকম উপকার হতে পারে, অনেক উপর হবে, দুই একটা যদি বলতে অনেক পারেন। বড় যেসব মিলখানা বন্ধ আছে এসব চালু হবে। যাক, আর দেশে ধাপে ধাপে উন্নয়ন ওইটি থাকবে, যাক। কারণ তারাই গিয়া ওই মনোভাব নিয়ে আসবে। আপনি কি চান ফাসিস্ট সরকার আবার কামব্যাক করুক? না না না, ইনশাল্লাহ আসলে তো গলায় ধরে দিব। যাক, ফাসিস্ট, আর এই ফাসিস্ট এই দেশে আসতে পারবে না, আসতে পারবে না। আর কেউ যেন না করে, সেই পক্ষে আছেন আপনি? হ্যাঁ ইনশাল্লাহ এই পক্ষে। আমাদের কিন্তু একই দিনে দুইটা ভোট, হুম। একই দিনে দুইটা ভোট, একটা কিন্তু গণভোট আছে। হুম। সেই গণভোটের মানে গণভোটের আমাদের- সম্বন্ধে আমি যাই না। সেটা হলো আপনার গণভোট জুলাই সম্বন্ধে- সনদ। হুম। জুলাই সনদ, হুম। বাংলাদেশের সংবিধানের কিছু সংস্কার করা হচ্ছে। হুম। সেই সংস্কারের পক্ষে বিপক্ষে সংস্কার করতেছে কারা? এটা একটা জাতীয়করণ করা হয়েছে, প্রত্যেকটা দল থেকে সবাইকে নিয়ে হুম। আলোচনা সাপেক্ষে একটা সংস্কার করা হয়েছে। সেই সংস্কারে সব দলের থেকেই মোটামুটি সবারই অনুমতি ছিল। হুম। সেই সংস্কারের পক্ষে আপনি না বিপক্ষে? আমি ওটার পুরাই বিপক্ষে। মানে আপনি হ্যাঁ ভোটের পক্ষে না? না না না, আমি মাথা খারাপ। আচ্ছা, ধন্যবাদ ভাই। একই দিনে দুইটা ভোট, ঠিক আছে। ব্যালট পেপার ভালোভাবে দেখে অবশ্যই ভোট দিবেন। হ্যাঁ আমি তো জানা শেষ দিব ইনশাল্লাহ। অবশ্যই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বুঝছেন আলহামদুলিল্লাহ, যে আমি তখন টিভির পক্ষ থেকে আসছিলাম। আলহামদুলিল্লাহ। আমাদের একটা জনজরিপ চলতেছে, আচ্ছা ঠিক আছে। আমরা জনগণের মত, বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনে কার কি মত, সেই মতটা যাচাই বাছাই করার জন্য আমরা একটা জনজরিপ, অনলাইনে একটা জরিপ করতেছি। এই জরিপে আপনার আগামী ফেব্রুয়ারি 12 তারিখে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আচ্ছা। তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো আপনার এই নির্বাচনে কোন সরকার গঠন হইলে, কোন সরকার ক্ষমতায় আসলে বাংলাদেশের সাধারণ জনগণের জন্য, আপামর জনগণের জন্য উপকৃত হবে, মানুষ উপকার পাবে, আপনার কি মনে হয়? আমার মনে হয় যে বিএনপি সরকার আসতে পারে, ধানের শেষে তারেক জিয়া আসতে পারে, আমার সব থেকে বেশি ভালো হবে। যে এটা কেন সেটা কেন ভালো হবে, যে জিয়া রহমান সাহেব যেভাবে দেশ চালাইছিল, সেই পরিবার পরিকল্পনা নিয়ে উনি দেশে আসছেন, এবং খালেদা জিয়া যেভাবে দেশ চালাইছিল ঠিক সেভাবে পরিকল্পনা আসছেন না। এবং আমি আগের থেকে, সেই 50 বছর আগের থেকেই আমি বিএনপি করি,
কিন্তু কোনো অন্য দলে আমি যাইনি, বিএনপিতে আমি ভোট দেই। যাক আঙ্কেল, একই দিনে দুইটা ভোট কিন্তু একই দিনে দুটো ভোট, কিন্তু একটা হলো হ্যাঁ ভোট, একটা হলো না ভোট। না ভোটে আমি না ভোটের জাতীয় পক্ষে সংসদ। না, আমি আপনার মানে হ্যাঁ ভোটের পক্ষে না, না ভোটের পক্ষে আমি না। গণভোটের পক্ষে না আপনি? না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, আমি তখন টিভির পক্ষ থেকে আসছিলাম। জি আপনি ভালো আছেন? যে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি 12 তারিখে, অবশ্যই জানেন। তো আপনি সাধারণ জনগণ হিসেবে আমরা একটা জনজরিপ নিতেছি, মানে জনগণের ম্যান্ডেটটা, মানে জনগণ কারে চাচ্ছে যে পরবর্তীতে বাংলাদেশ সরকারে বসবে, সরকার গঠন করবে। তা আপনার কি মনে হয় সামনের নির্বাচনে আপনি কারে সরকারে বসাইলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে, বাংলাদেশের উন্নয়ন হবে, কে বসলে ভালো হয়? আমি দেখেন, আমি শুনেছি আমার সবাই মিলে আমরা বিএনপি করি। আমি আমার তারেক রহমান ভালো। যাক, আপনি মানে তারেক রহমানের মুখ কথা ধানের শীষের আপনার পক্ষে। আচ্ছা, ধানের শীষের পক্ষে, আলহামদুলিল্লাহ আপনি ধানের শীষের পক্ষে আছেন। ধানের শীষের পক্ষে, তারেক রহমানের পক্ষে আপনি যেহেতু, তারেক রহমান যদি ক্ষমতায় আসে বা তাকে যদি ক্ষমতায় বসানো হয়, সেক্ষেত্রে বাংলাদেশের কি কি উপকার হতে পারে আপনার মনে হয়? অনেক উপকার হয়েছে। চাল ওই সময় চাল খেয়েছিল, ভালো থাকে, কারণ গরুর মাংস খাচ্ছি 1200 টাকা কেজি। এগুলো যদি দাম কমে আমার মানে দ্রব্যমূল্যের একটা নিম্নগতি বা দ্রব্যমূল্য একটা মানে জনগণের নাগালের মধ্যে থাকবে, এটাই আর কি। বিএনপি সরকার যদি গঠন হয়, যাকে একটা ভালো কথা বলছেন। হ্যাঁ, বিএনপি সরকারের আমলে বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এতটা ছিল না, অনেক নিম্ন দাম ছিল, আর অনেক কম দাম ছিল। হ্যাঁ, আপনি কি জানেন একই দিনে আমাদের দুইটা ভোট হচ্ছে? হ্যাঁ, দুইটা ভোট হচ্ছে, এটা কি আপনি জানেন? যাক, যেহেতু আপনি জানেন না, আমাদের সংবিধানের সংস্কার করার জন্য একটা ভোট হবে, যেটা হলো আপনার জুলাই সনদ থেকে যে সংস্কারটা আসছে, সেটার পক্ষে আপনার হ্যাঁ ভোট না ভোট হবে। এখন কি আপনি কি এই গণভোটের পক্ষে হ্যাঁ ভোটে আছেন না ভোটে আছেন? গণভোট দিলে সবার জন্য এখন সেই গণভোটে কি আপনি কি হ্যাঁ পক্ষে থাকবেন না নার পক্ষে থাকবেন? পক্ষে থাকা উচিত। হ্যাঁ পক্ষে। কেন, আপনার কি কোনো চাপ আছে আশপাশ থেকে, কেউ আপনাকে কিছু বলতেছে যে আপনার হ্যাঁই থাকতে হবে? না, আপনার বিবেকে কি মনে হয় যে ফ্যাসিস্ট সরকারের আগামীতে যেন উদয় বাংলাদেশে না হয়, এটার পক্ষে আপনি, যে আমাদের বাংলাদেশে যেন আরো ওইরকম ফ্যাসিস্টের মতো, এটা ভালো হয়, যেন এই ফ্যাসিস্টের মতো কেউ আচরণ না করে? হ্যাঁ। ধন্যবাদ ভাই, আপনি খেটে খাওয়া মানুষ, আপনি সাধারণ মানুষ, আপনার মত আপনি দিলেন এবং খুব স্বতঃস্ফূর্ত ভাবে আপনি মত দিচ্ছেন। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি যেন ক্ষমতায় আসে, আমরাও এই দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো সালাম। আছেন? আছি ভালো। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আপনারা সবাই তো জানেন। হ্যাঁ জানি। ফেব্রুয়ারি 12 তারিখে। হ্যাঁ। বাংলাদেশের পরিস্থিতিতে, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশে কোন সরকার আসলে বা কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের জন্য ভালো হয়, আপনাদের মতামত জানার জন্য আমরা একটা অনলাইন গণজরিপ করতেছি। যে আপনি বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশের দেখতেছেন, যে এই মুহূর্তে বাংলাদেশের হাল ধরার মতো কোন দল যেটা আছে, যে দলটাকে আপনারা মনে করেন সংসদে পাঠাইলে বাংলাদেশটা সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, সেই রকম একটা দলের আপনারা নাম বলেন, যে এই দলটা গেলে আপনার মনে হয় যে বাংলাদেশ ভালো হবে। আমি মনে করি যে জামাত ইসলাম গেলেই ভালো হইবে, যে শাসনটা করতে পারবে। কারণ আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি, সবই দেওয়া হয়েছে, কিন্তু জামাত ইসলাম দেওয়া হয় নাই। এইটা দেখতে পারলে ভালো হইতো। আপনার পরিপ্রেক্ষিতে মনে হইতেছে জামাতে ইসলাম বর্তমানে ওইরকম ভাবে প্রতিষ্ঠিত, তারা যদি সরকার গঠন করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশটা ভালোভাবে ভালো চলবে। কারণ আচ্ছা ঠিক আছে, এখন আমি আপনার পাশের জনের একটু পরামর্শ নেব। ভাই, আপনার কি মত? আপনার কি মনে হয়? বিএনপি আসলেই ভালো। আপনার মনে হয় বিএনপি মানে ধানের শীষ যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি ভালো হবে? তারেক রহমান ছাড়া কোনো গতি নেই, এদেশ কেউ ঠিক রাখতে পারবে না তারেক রহমান ছাড়া। যা বড় ভাই বলতেছে, তারেক রহমান ছাড়া এদেশ কেউ ঠিক রাখতে পারবে না। যে যাই বলুক, তারেক রহমান ছাড়া ব্যতীত কেউ এই দেশ ঠিক রাখতে পারবে না। যাক, ভাইয়ার পাশের জন্য ভাইয়ার একটু জিজ্ঞেস করি, ভাইয়া কি বলতেছেন? আপনার ভাই জিয়ার সৈনিক, ভাই আমাদের আপনারা জিয়ার সৈনিক। যাক, এখন আপনারা এখানে ম্যাক্সিমামই দেখতেছি ধানের শীষের পক্ষে কথা বলতেছে বেশি। আচ্ছা, আপনারা কি ধানের শীষের পক্ষে সবাই ভোট দিবেন? ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ আপনারা সবাই ধানের শীষের পক্ষে ভোট দিবেন।
তারপরে আপনারা কি জানেন একই দিনে কিন্তু দুইটা ভোট অনুষ্ঠিত হ্যাঁ হচ্ছে। আমরা হ্যাঁতে ভোট দেবো ইনশাল্লাহ। আপনারা সবাই গণভোটে- হ্যাঁ ভোট দিবেন গণভোটে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁতে ভোট দেবো আপনারা কি চান ইন ফিউচারে বাংলাদেশে ফাসিস্টের উদয় হোক? ইনশাল্লাহ। যাবো না কেন? চান ফাসিস্ট দীর্ঘ আসবে? 17 বছর আমরা তো ফ্যাসিস্টের যুক্ত ছিলাম, আমরা ফ্যাসিস্টে হয়রানি হয়েছি, এখন আবার ফ্যাসিস্ট মুক্ত চাই। হ্যাঁ, ফ্যাসিস্ট মুক্ত চান, যেন হ্যাঁ। ফ্যাসিস্ট আর আর আসতে না কোনোদিন পারে। আসতে না পারে। যাক, এটাই আমি বললাম যে ফ্যাসিস্ট আপনারা কেউই চান না, আর ফ্যাসিস্টের মতো কোন সরকার যেন না এরকম আসে। নির্যাতন নিপীড়ন আমাদের না হ্যাঁ, করে, না এটার করে। পক্ষে তো আমরা সবাই। হ্যাঁ, সবাই ইনশাআল্লাহ, পক্ষে। ইনশাআল্লাহ। তাহলে তোর তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষেও। যাক, ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।